আসসালামু আলাইকুম। আপনারা বোধহয় একটু লেট, পাশাপাশি আমিও একটু লেট। হ্যাঁ, ফোনটা সবার বন্ধ করে দিলে ভালো হবে। আমি একটু পরিচিত হইনি, দিনার সাথে একটু পরে কথা বলছি। আপনার নামটা একটু বলেন ভাই। মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল। জি। আচ্ছা, আপনি কি হন দিনার? আপনার হাজব্যান্ডের কলিগ। হাজব্যান্ডের কলিগ। ওকে, কি নাম? লামিয়া আক্তার খুশি। লামিয়া আক্তার খুশি কি হয়? মেয়ে। মেয়ে। ছেলে মেয়ে কয়জন? একজনই, মাশাআল্লাহ। আপনি হচ্ছেন তাহলে দিনার হাজব্যান্ড? জি। কি করেন ভাই, নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। আচ্ছা, আপনি কি করেন? আমি ইস্পাহানিতে গাড়ি ড্রাইভ করি। গাড়ি ড্রাইভ করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিনা, কি অবস্থা? আচ্ছা, আমাকে তুহিন ভাই একটা টেক্সট করলো। আপনি তুহিন ভাইকে বা এর আগে বোধহয় অন্য কোথাও বলছিলেন যে আপনার ফ্যামিলিটাকে খুঁজে দিতে পারলে দরকার হলে 10-15 হাজার টাকা লাগুক, 20,000 টাকা লাগুক, আপনি দিবেন, এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল? মানে এটা করতে পারেন আপনি, সমস্যা নাই। মানে মানে এটা আমরা তো কখনো অর্থ চার্জ করি না কারোর কাছ থেকে, কিন্তু আপনি তো নিজের মতো করে চেষ্টা করতেই পারেন কাউকে পয়সা দিয়ে। এটা আপনার তখন আপনার খোঁজটা পাই নাই, বুঝছেন? আমি যাদের কাছে মানুষ আছে, তো ওই পাশে একজন আপনার যে সাংবাদিক কাজ করতে, তো পরে বলছিল যে এরকম এরকম আমার পরিবারটা হারায় গেছে, খুঁজতে চাই। তখন বলছিল যে আমি তো সাংবাদিকের কাজ করি, তাই গেলে এখানে ওই টাকা লাগবে, এইটা খোঁজ করতে 30,000 টাকা লাগবে। তখন পরে আর কি মানে টাকা পয়সা দিছিলেন? না না, কিছু দিছি না। পরে তার সাথে আর টাকা দেওয়ারই নাই, পরে আমি আর তাকে কিছু বলি নাই। আচ্ছা। পরে মানে যে আমার স্বামী বলার পরে তখনই যে ভাইয়াকে যে মোবাইলেই দেখলাম। এবং আপনি আমাদের এই যে যারা যোগাযোগ করছে বা আমরা পুরো অফিস থেকে শুরু করে কাউকে কোনো পয়সা করে দিয়েছেন? দিয়ে থাকলে আপনি বলেন, না সমস্যা না নেই। না, কেউ সুযোগ না। কিন্তু ডাবল রিটার্ন দেওয়া হবে আজকে। না ভাই, না। উনি ওই কথা উনি আমার সাথে শেয়ার করছে, পরে আমি বললাম ওনার কিছু কথা। কথাটা হ্যাঁ। উনি যখন আমারে বলছে, আমার ওয়াইফ যখন আমারে বলছে আমি এরকম এরকম, পরে আমার এই ভাইটার সাথে আমি যোগাযোগ করি। আচ্ছা পরে উনি বলে কয় আপনার কথা। আচ্ছা। পরে না, আলহামদুলিল্লাহ। আমাকে আমার টিম মেম্বার তুহিন ভাই আজকে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে যে উনি আসলে টাকা দিতেও রাজি ছিল বিভিন্ন জায়গাতে, কিন্তু যদি ওনার পরিবারকে খুঁজে দেয়। এবং তারপরে তুহিন ভাই আমাকে বললো যে আমরা তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পদ্ধতি অনুযায়ী করছি। জি। ও ওই সাংবাদিক তারে বলছিল টাকা দেওয়ার কথা। আচ্ছা। 15,000 টাকার মতো হয়েছিল, ডিল হয়েছিল। পরে আর ও কি- খুঁজে দিবে? হ্যাঁ, আচ্ছা। এটাই এই তো শেষ। আমি বলছি 1 টাকাও লাগবে না। ওই যে আমার ভাই বলছে মানে না, এটা এগুলোতে বুঝতে টাকা পারি লাগবে নাই। কেন? আমি তো এটা আসলে একটা মহৎ বুঝতে কাজ। পারি না, এর জন্য তোমার সাথে যখন যোগাযোগ করছি তখনই টাকার কথাটা বলছিল। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ওই পর্যন্তই শেষ। তো এখন আলহামদুলিল্লাহ আমরা তো একটা পরিবারের সন্ধান পেয়েছি বলে আপনি জানেন। সেটা জানার পরে কেমন লাগতেছে? মনের মধ্যে কি বলতেছে? মন তো এখনই লাগতেছে, মানে কিরকম, মানে একটা অস্থির 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 লাগতেছে। জি। ঠিক আছে। আপনার বাসা কোথায় হলো? মাওনা। মাওনাতে? এটা কোথায়? গাজীপুর মাওনা, শ্রীপুর থানাতে। ঠিক আছে, আমরা কথা না পারে আমরা অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করতেছে, ঘন্টার পর ঘন্টা। চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাবো, তারপরে যারা আসছে ওনাদেরকে ডাকবো। আপনি চাইলে আপনার ব্যাগটা সাথে করে নেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা পাশের রুমে বসবেন। ঠিক আছে, এখানে বসতে হবে 15-20 মিনিট। হ্যাঁ, আচ্ছা ভাই। ইলেকট্রিসিটি চলে গেলো, সমস্যা নেই, ব্যাকআপ লাইট আছে। আর এই 15-20 মিনিটে যারা আপনার জন্য দাবি নিয়ে আসছে তাদের সাথে আমি কথা বলে তারপরে আমি ভিতরে আসবো। ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসেন, ভিতরে আসেন, ভিতরে এসে বস। ওই যে সোফাতে ওগুলো সাইডে বসেন। অনেকক্ষণ দাঁড় করে রাখছিলাম না, ওই যে আসতে এক পক্ষ আসতে দেরি করছে, তো এই জন্য এরকম। আপনি বসেন, জায়গা আছে, পাশে এসে বসেন, ওদিকে চেপে গিয়ে বসেন, জায়গা আছে। বাসি বাসি? বাসি বাসি? জি। বাসি কি হয়? দিনার কি হয়? মা হয় আপনি মা? মা। ও তো মার নাম বলতে পারে নাই। আচ্ছা, বলতে পারবো না, ছোট থেকে। আপনার ছেলে মেয়ে কয়জন ছিল ওই সময়? তিনটে মেয়ে। 3টা মেয়ে। নামগুলো বলেন তো, নাম মেয়েদের নাম বলেন। মীরা। মীরা? আরেকটার নাম দিনা। হ্যাঁ। আর তার নাম রোমা। পালক দিয়েছেন কাকে? ওই পালক দিছে ওই। কারে? ওমারে? জি। ওমা না রোমা? কোনটা? রোমা। খুব ছোট যেটা। এই 3টাই মেয়ে, ছেলে মেয়ে হয়নি পরে আর? ছেলে আর নেই। আচ্ছা, তাহলে পরে আপনি, শাড়ি নিছিল আপনার স্বামীর নাম কি? নাল মিয়া। লাল মিয়ার নামে কেউ আসছে আজকে? আমি ওনার বাসতে। লাল? বাবা মারা গেছে। আচ্ছা, আপনি, আপনার নাম কি? আমার নাম আবু বকর। আপনি কি হন? মামা। মামা। তার মানে লাল মিয়া সাহেব মারা গেছে? জি জি। আচ্ছা, জানতো ও লাল মিয়া মারা গেছে নাকি? মারা গেছে। না, ও কি জানতো? ও জানি না। ও পরে, তার মানে ও হারা যাওয়ার পরে আরেকখান দিদি আছে না। আপনি ও না, আমাকে একটু বড় ছেলে মেয়ে বাবা মারা গেছে, আমার বোন হারানোর পরে। অনেকদিন পর পরে বিস্তারিত শুনতেছি একটু পরে। তাহলে লাল মিয়ার নাম ঠিক আছে। আপনার নাম বলেন তো ভাই। জি, আমার নাম দানু। দানু? আপনার নাম অবশ্য বলেন। আপনি তাহলে চাচাতো ভাই? জি আপন চাচাতো ভাই? জি। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম সানুল্লাহ। সানাউল্লাহ। জি। ওকে, আপনার পরিচয়?
নামটা বলেন। মোহাম্মদ আবু সাইদ। কি হন আপনার? ওনার মামাতো ভাই। মামাতো ভাই, মানে আপনার বাবাও নেই? না চাচা। চাচা। ওকে, আপনার পরিচয়? নাম? দিনার মামি। মামি। নাম কি? আসমা। আসমা। আপনার নাম বলেন ভাইজান। আমি খালাতো ভাই কি নাম? কবির। কবির। আপনার নাম? আমার নাম মাবিয়া। মাবিয়া। জি। কি হন আপনি? মামি। মামি। আচ্ছা, আপনি? আমি বোন কি নাম? মীরা। মীরা। ঘটনাটা এবার আপনি আমাকে বলেন। আপনি তো হচ্ছে দিনার চেয়ে ছোট ছিলেন। আমি দিনার বড়। আপনি দিনার বড়, তার মানে আপনি বড়। সমস্ত কিছু জানেন। হ্যাঁ। আপনার বাবা মারা যাওয়ার পর আপনার মার আরেক জায়গায় বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো কাকি, এই যে মেয়ের যে ভিডিওটা দেখছেন তো, দেখছি। দেখার পরে কি আপনার মনে হয়েছে এটা আপনার মেয়ে? আমার মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে। তা হারাই গেলে কি করছিলেন? খোঁজ খবর হারাই করছিলেন? গেছে, কত করবে একটা বসে দিয়ে খোঁজ খবর নিছি, পায় নাই। আমার ভাই না কোড়াই কোড়াই গেছি, কেউ করলে মরছে, কেউ করলে আছে, এই ফোনটাই আর পরে আর খোঁজ খবর নেই। কিছুদিন আগে কিছুদিন আগে এক কবিরাজের কাছে গেছিলাম, বলে কুরবানিদের সামনে যাবো, আসবো, কুরবানির ঈদের সামনে আসবে, হ্যাঁ। বলে দিছে অটো। বলে দিছে। পরে কুরবানি ঈদে আইলো, দেখে যায় না, ওই কবিরাজের কাছে আর যায়নি। আর কি কি করতে বলছে? কইলে আগে কাছে আসবেন, কুরবানিদের সামনে আনি দেবো, এটা করছি। আইনা দিবে। এখন থেকে ইয়ে করবা, ওই না কবিরাজ এক্সপোজ করবো আমরা, ওই যারা যারা কবিরাজের কাছে গেছে কোন কোন কবিরাজের কাছে ওদের ছবি টবি তুলে নিয়ে আসতে বলবা, ঠিক আছে? এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো এই সেই কবিরাজ যে বলেছিল কুরবানি দিকে আসবে। আচ্ছা, ওই একটা পাইছিলাম না এরকম, যে হাতে যেন ইয়ে ঘুরাইতে হবে, হ্যাঁ কবিরাজ বলছিল কাঠি ঘুরাইতে হবে, তারপরে ভাতের মধ্যে দুবলা দিতে হবে, কিসব কিসব যেন এগুলা আপনাদের এরকম করতে বলতে নাকি? ভাতের মধ্যে দুবলা টুবলা দিতে বলছে? প্রথমে তুলে দিয়ে বাইসি আছে না, মরছে, ওইটা দেখে না মইলেন তোর বললাম যে মই জায়গা দিই, আচ্ছা, আর বাইসি থাইলে দুলে টললো না খায় মানুষের কথাই শুনি, ওটা তো না, ওরা পরীক্ষা করা আছে। ওটা পরীক্ষা করছে না? কলা গাছ কাটছিলাম, হ্যাঁ, নাম কার হ্যাঁ। কলা গাছ দিনে মাঝে একখানি এসে ও তার মানে বাইচে আছে। বেঁচে আছে। আচ্ছা, এই জিনিসগুলো না, মানে আপনারা যেহেতু বলতেছেন আড্ডা দিতে দিতে, আপনি এগুলো হাস্যকর বিষয়, এবং এগুলো কিন্তু করাটা ঠিক না। এই তো মানুষ একটা জিনিস কি, মানুষ যখন বিপদে পড়ে তখন ওই খড়কুটা ধরেও বাঁচতে চেষ্টা করে, তাই না? কিন্তু এটা তো ধরেন আমরা যেহেতু ধর্ম বিশ্বাস করি, ধর্মের জায়গা থেকে এগুলো নিষেধ, এগুলো করা যাবে না, এগুলো অন্যায় এবং এগুলো মারাত্মক গুনার কাজ। ওই পাই নেই হিসেবে অস্থায়ী। বুঝছি। এখন যাই হোক, খুঁজছেন, খোঁজার পর আল্লাহ হয়তো কবুল করছে, আজকে ভিডিওগুলো দেখছেন, দেখার পরে এখন যদি সে সমস্ত কিছু মেনে মুনে যদি রাজি হয়, আপনি তো যাবেন সামনে, নিব ভিতরেই আছে, কথাবার্তা বলেন, দেখেন সবকিছু ঠিকঠাক থাকলা। ওবায়দুল সাহেবকে দিবেন নাকি একটু দেন? ইনশাআল্লাহ ঠিক থাকবো। হ্যাঁ, আপনারা সবাই মিলে বোঝান, তারপরে আছে দরকার। তাহলে ওবায়দুল সাহেবকে আপনারা চিনেন, যিনি শফিকুল সাহেবকে তো চিনেন বোধহয়। শফিকুলের বড় ভাই হচ্ছে ওবায়দুল। দেবন লাগে না? আচ্ছা, তাহলে এখানে পার্শ্ববর্তী, হ্যাঁ উনি আসে নাই, উনি তো ভিডিওতে, এখন আমরা নেওয়ার চেষ্টা করছি, দেখি উনি যদি কম কথা বলার সুযোগ হয় তাহলে এই হচ্ছে বিষয়। তো আপনার বোন হারা যাওয়ার পরে কি করছিল? আপনার বাবা কি করছে একটু বলেন তো। বাবা তো বেঁচে নাই। আমার বাচ্চা নাই, আমার আব্বা ছিল বেকল টাইপের, অত চালাক চতুর ছিল না। এই শব্দটা কিন্তু সেও ব্যবহার করছে না, আমি তারপরে আমি ওটা মিউট করে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে মনে পড়লো আমার, একটু বোকা শোকা টাইপের ছিল। যাই যেটা করছে ওটাই বলতেই করছে। নানু পাগলা করে কইছে। নানু পাগলা করে কইছে। নানু পাগলা, লালু পাগলা ছিলাম। আচ্ছা, এখন কথা হলো যে বাবা মারা গেছে কিভাবে? আমার আব্বা মারা গেছে, প্যারালাইসিস ছিল, প্যারালাইসিস হওয়ার পরে সবগুলো কাকাকে বাড়িতে কতদিন ছিল। আচ্ছা, ওই জায়গায় আমার এক জেঠা ছিল, ওই জেঠাকের সাথেই ছিল, থাকার পরে হঠাৎ করে একদিন মারা গেছে। ও, তারপর মা এখন থাকে কোথায়, কি করেন? আমার মা আমার নানি বাড়ি থাকে। নানি বাড়ি থাকে, আপনি দেখাশোনা করেন। আপনারা ভাই বোন কতজন? আমার 5 ভাই 2 বোন। ও, 5 ভাই 2 বোন। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা আর দীর্ঘ না করি, আপনারা যেহেতু অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, আমরা সামনাসামনি নেই, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখি একটু। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা গেছে? না ভাইয়া। শোনা যাবে। কি করবেন আজকে যদি ফ্যামিলি পান? যাবেন ওদের সাথে? আপনার মেয়ে কতটুকু আগ্রহী এরকম পরিবার পাওয়া যাবে, বা এরকম পরিবারের প্রতি কতটুকু আগ্রহ? আমার মেয়ে, হ্যাঁ, আমার মেয়েটা তো আসলে ওই বুঝটা এখন বয়স কত ওর? 5.5 বছর। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি কপালে লিখে রাখে তো ভালো কিছু হবে, এটাই হলো বিষয়। কাকে দেখতে ইচ্ছে করছে সবার আগে? সবার আগে ইচ্ছা করছে, মানে সত্যি কথা যেটা ভাইয়া, মানে আমি তো বাবা মার চেহারা তো মনে নাই, বুঝছেন, বোনের চেহারা মনে নাই, মানে ওইটার জন্য মানে যে কাকাটার কথা বলছি না তাকে। শফিকুল কাকা? জি। শফিকুল কাকা
শফিকুল কাকার চেহারা কেন মনে আছে আপনার? মনে কি আছে কিছুটা? ওইখান থেকে যে হারাই গেলাম, হ্যাঁ একটু মনে আছে। ওই কাকার ওইখান থেকে তো আমি চলে আসলাম, আচ্ছা কিন্তু যখন চলে আসলাম তখন কাকাটা বাসায় ছিল না। আচ্ছা, এখন কথা হচ্ছে শফিকুল চাচাকে আমরা আনতে পারি নাই, উনি বেঁচে আছেন কিনা আমরা জানি না, তবে একজন আসবে আপনার জন্য এই মুহূর্তে, দেখেন কথা বলে কি দাঁড়ায়। বলো অনলি। ওই যে মা তোমার কত খুঁজেছি, তুমি কি রেডি মেলে করলে? মানে আমি কত খুঁজেছি, কত দিয়েছি তোমার খবর করছি। তুমি আমার চেনো না, আমার নাম বাসি, আমার চেনো না। আমার বাবা করছে ছিল তোমার, তোমার কারণে গেছে, তুমি অসহায় কোন নাম ঠিক আছে আমাকে রেখেছ। তারপরে তোমার নানু আমাকে বিয়ে দিয়ে দিছিল, তাও ওরা মেরছে, তোমার বাবা মেরছে। বসেন বসেন। মানে কত কান্দি সবাই। আম্মা, মা তুমি এতদিন পরে থাইলে মা না, আমি পরে বারে মেরে ধরি। মাগো তুমি কি দেখো, মাগো মাগো, আমি তোমার জন্য পাগলি হয়ে ধরেছি, তোমার জন্য কান্দি কান্দি বেড়াছি। মাগো মা, মাগো তুমি গেলে আমি আসে দম না, তুমি জোর করে হাসি পারছো। মাগো আব্বা তো মরছে, ওরা মরছে, ওরা মরছে, দুজনই মরছে। তুমি জানি বিয়ে মারা ওরা গেছে? মারা গেছে 9 বছর হইলে মরছে, 9 বছর হইলে মরছে। মানে তুমি কিনে থাকছ আম্মা? মাও গো, মাও আমার বুকটা ভরি গেল গা। মাও আমি কত খুঁজি বেড়াছি তোমার পক্ষ মামুক নিয়ে, তুমি না কেছো আমার 5টা মামু, তুমি আর চিনো নাই। বড়দার নাম ঢালু, এটার নাম বক্কর, এটার নাম মহিদুল, আড্ডার নাম শহীদুল, আড্ডার নাম শফিকুল। তুমি না কেছো আমার 5টা মামু, তা আমার চিনো না কে? আমার হার গিলা আমার নাম বাসি, তাও চিনো না? তুমি এলে চিনো না? না, আমি তো এগুলো তো শিখাইছিল না তখনকার। শিখে মুখবে, তোমার নানু ঠিক গেল না, আমি আইলাম না, আইলাম তুমি আইলি না আমার কাছে কই কি গুলা নানু ঠিক আছে আর যাম, নানু ঠিক আছে আর যাম। তুমি না ফোন নম্বর দিছে শফিকুল বসুদের গাঁওয়াতে, আসে না। তো ওই যে ঢাকা যে আমার এই যে নিয়ে আসলো এখানে না, যে বিয়ে করছিল যে এর বাসা টানলো না, তাহলে এই বাসা খন্দকার আব্দুল রশিদ বাসা যে দিল, কাকা যে নিয়ে আসলো, তো এই বাসা কি তুমি চিনছিলা? না আমাকে আনেই নাই। ওটাই তো, ওটা তো একলা একলাই তো আনছে, তাহলে পরে কেমনি খোঁজ করছো? হ্যাঁ আমিও শফিকুলের কাছে আসছি, শফিকুল তো আমার কয় না, নিয়ে আসে না। হ্যাঁ, আমি খালি কইবেজ বাজারে গেছি, কইবেজ কেউ কেউ মরছে, কেউ কেউ আছে, তা আছে আসবো। তা আর যে আছে এদিক কই আছে গুলো কো, আর যে আমার যে আছে আমার হ্যাঁ, ওর আচ্ছা এর নাম কি? মীরা। হ্যাঁ, আবার আড্ডা মীরারও কামে দিছিল না? আমি দিছি। হ্যাঁ, তুমি কাটা দিছিল? আমার বাপ ঠিক গেছে না, কামে কাটা দিছিল কো, ঠিক আছে, মীরারে কামে কাটা দিছিল? আমি তো নাই। আচ্ছা। ওরা জদ মাসের বেরিয়াটা নিয়ে গেছে, তোমাকে আবার ছবি বলে নিয়ে আসছে, আমার কয় নাই। এখন ওই কাকাটা কি আছে? আছে, ছবিকুল আছে? আছে। আমাকে তুমি কয় আসছ না, তুমি তো কাম কাজ করছো, তখন তো তুমি অন্য জায়গায় বিয়ে বসলা। তারপর আমি যখন একবার তোমার কাছে গেলাম, তুমি যার কাছে বিয়ে বসছো, তারপর তো ওই লোকটা আমার খেয়ে দিল, এরপরে তার কোনদিন যাই নাই, মনে আছে এই কথা? খেদা দিলাম যে তাও তোমাকে আসে দুনো তুমি আসছো, আমি তো বাহার বাড়িতে থাকছি, ওর বাড়িতে আর ঠাই নেই, বাহার বাড়িতে তো থাকছি। তুমি ভালো মতো মনে করো? ভালো মতো মনে হইতো। ওই লোকটা কেরম আসলো, তুমি যে বেটার কাছে বিয়ে বসিলা কও তো? লোকটা আমার সাথে ভালোই করছে। না, ইয়া কেমন আছিল, চেহারা কেমন আছিল? চেহারা কালো আছিল। হ্যাঁ,
কালাই আসিল লোকটা মরাই গেছে মেলা বছরে মরছে তোমার আব্বা মরছে আমিও মরছে আব্বা কেমনে মরলো? তোমার আব্বা প্যারালাইস হয়ে মরছে তোমার আব্বার সাথে তো আমি দেখা না বলে দেখা করছে তাই আমি কম বলো হ্যাঁ পাঠাও আব্বার সাথে দেখা করছেন? আচ্ছা আব্বা একটা করো তো, আমার আব্বা কেরম ছিল? একটু বাম দিকে চাপে বসুন তো দুজনেই। পাগল আসলে ওদিকে আমার আব্বা কেরম ছিল? পাগল আসলে হ্যাঁ তুই না হইছে আর আসিল আমার আব্বা যাচ্ছি না। আব্বার আর কি হইতো কত? হ্যাঁ আমার আব্বার কি হইতো? আমি ছেড়ে গেছি গে কি হয়েছে আমি জানি ডান পাশে গিয়ে বস। ছেড়ে গেছি গে আমি কষ্ট করে তিনগারে খেলেছি না মানুষ করছে আমার বাপ ছেড়ে গেছে তাই আমি আসছিলাম তুমি আমার কাছে যাওই নাই মানে তুমি তো যাও নাই আমি তো আসছিলাম মুড়ি মালা নিয়ে চিড়ে নিয়ে তুমি কই আসলা? ও যে জত মাসের আসে তোমাকে কইলাম না তুমি আমার কাছে গেলেই না নানু ঠিক আছে আরো যাম নানু ঠিক আছে আরো যাম এলে কইছে আমার এটাকে আমরা কয়বার নাছিলাম কও? 3 তো ছোটটা কি করছো? ছোটটা আমার বোন একজনের পোনাই নাই পালক দিছে আমার কাছে কষ্ট পালক দিছে তুমি আমি যে আশা করছি আমি যে হারাই গেছি সবগুলোর বাড়িতে, তারপরে যে মীরা যে আসলো মীরারে ওনার হে কাকা আর এক বাসা দিছিল পরে গেছে পরে, না ওই- পরে গেছে পরে তুমি আইলে না বেড়া ভেড়া তারপরে গেছে না বিয়ে দিয়ে দিছি তুমি কইলে না কল আবার যখন বিয়ে করাবে তখন আমি যাম এলে কইছো না তুমি যখন সেই বাসাতে আসলে আমি একবার গেছিলাম বাসাত, মনে আছে? আমি তুই তো আর গেছিলি একবার গেছিলাম পরে ওর আম্মা থাকে গেছে আমি থাকে গেছি সাহস নাই রসুল কাকার সাথে জামগা কাকা বিদেশ তনে স্বর্ণের জিনিসপাতি আনছে বললে থাকছি চললে তো আছি পরে বলে আবার না। যখন বিয়ে দিবে তখন ওই জিনিসপাতি আনি দিয়ে যাবো আমি আমি যে বাসাতে আসলাম ওই বাসা যে তোরে যে দিছিল পরে সবগুলোর কি কিছু হয় না, আত্মীয় হয় না? ইয়ো ফুবু হইলো তিঙ্গেরা আমার দেখা আব্বার শেষে ফুফাতো ওগুলো ফুফাতো ভাই আব্বার সগুল কাকা সবগুলো ফুয়ে তো ভাই হইলো এখন তোরা যে বাড়িতে যখন আসিস আমগো বাড়িতে যাস না? হ্যাঁ তার জায়গা তুমি কু জায়গা নদী মেয়েদের নদী হইতে আর এই কাকা সবগুলো সবগুলো উনতি বাড়ি আছে সবগুলোর যে বাড়িটা আসলে ওই বাড়িতে এখন আছে? ওইলো নদী মেয়েদের ওই নদী যে মেয়েদের বাড়িতে আছে। আছে না ওই বাড়িতে আছে নদী যে মধ্যে বাড়িতে আমি আসিলাম এই বাড়িতে এখন ওই আছে? বাড়িতে না ওই ওই বাড়ি বাড়ি আছে আছে এখনো? ওই বাড়ি নাই। নদী মধ্যে গেছে নদী মেয়েদের গেছে আর খান্তি বাড়ি তাই কাকা কাকা আছে মানে আরেকখানে বাড়ি করে গেছি। আমি যেদিন গেছিলাম না হ্যাঁ একটা মেয়ে আছেন যে আছে। মেয়েটাকে কাকাই বউ সাইডে দিয়ে দেশে যা বিয়ে করছে দেশে যা বিয়ে করছে দেশে যা তার এখান তো আসে না আর এই ইয়া তার মেয়ে আছেন যে মেয়েটার নাম কি, এই মেয়েটার নাম কি আছেন? আমি মেয়েটার নাম জানি না বাড়ির পাশে যে পরে আগে প্রথমে কাজ কাম করছিল অনেক বড় লোক আছিল, ধান মানা ছিল, কাজ করছিল মনে আছে? মনে আছে ওটা হ্যাঁ। দাদা বটু সাহেব হ্যাঁ হেরা আছে। দাদা না, মরছে। মারা গেছে তোমার দাদি দাদি মরছে পিয়াসা ফুপুর জামাই মরছে জামাইটা হয়তো মারা গেছে বিনার জামাই মারা গেছে বিনা ফুগে বাইতাইছিলাম না আমরা বেড়াবার বিনা ফুপুর জামাই মরছে সবাই মরছে চ্যাংরা মানুষ মরে গেছে বিনা ফুপুর নারী যায় তাহলে ওই কাকা গো বাসায় নিয়ে যাবি? নিয়ে যান হ্যাঁ না নিজা হয়েছে সবাই নিজা তোমার হইছে। জেঠিরা নিজা হয়েছে তোমার শাশু জেরিও কথা বাদ দাও, জেরি করে তো জেঠিরা জেরিরা পরে ঠিক আছে যতটুকু করছে তারপর ওই কাকাটা কিন্তু আমার কিন্তু মানে করছে আর কি আদর করছে আদর করছে আর আমরা তো আদর হেবাইতে করছে, খাইছে। তুমি নিয়ে যখন আসছে। গেছো তখন তো ওই কাকাই তো আমার ঘরে খাওয়াইছে হ্যাঁ গো খাওয়াইছে। বাড়িতে হ্যাঁ যতটুকু মানুষ হয়েছি। হুম। হেরি নদী নালা হয়ে গেছে ইয়ে গেছে হ্যাঁ নদী নালা হয়েছে তুমি পাশে বাড়ি করছো? পাশে আমি পাশে বাড়ি করছে কাকা। হ্যাঁ পাশে বাড়ি উলিয়া বাজার দেখছিলি সবগুলোর বোনের নাম আছে না? আকলিমা আকলিমা, আশাফুল আশাফুল করুণা। করুণা অনেকটি বোন আছে না? তিন বোন তিনটা বোন আছে। 3 বোন 6 ভাই হ্যাঁ অনেকটি ভাই বোন আছে। তারপর কাকা জিল্লু কাকা আজকে জিল্লু শফিকুল কাকা সাহেব কি ফোনে কানেক্ট করা যাবে বা ভিডিও কলে নেওয়া যাবে? মানে হ্যাঁ হ্যাঁ তোমার মামু আছে তোমার মা তো ভাই আছে খালা তো ভাই আছে
ওকে ফোনে কানেক্ট করে একটু ভিতরে নিয়ে আসো তো, যদি হোয়াটসঅ্যাপ কল করা সম্ভব হয় ভিডিও কল করা লাগবে, কারণ তাহলে জিজ্ঞেস বেটার, আর করা যদি না হয় তাহলে একটু ঠিক ফোনে নেই, কানেক্ট করে করা ভিতরে নিয়ে আসো, লাগবে। আরিফ ভাইকে ভিতরে পাঠাও। তারা আবার পরিবর্তন হলো। আপনি যা যা বলছিলেন বাবার নাম লাল মিয়া সেটা মিলছে, মায়ের নাম বলতে পারেন না আপনি, ওনার নাম হচ্ছে কি যেন বললেন কাকি? বাসি। বাসি। মার নাম বলবো গে, ছোট থেকে ঠিক গেছে। মীরা দিনা দুইটা মিলছে আপনাদের দুজনের, আরেকজনের নাম যিনি পালক দিয়েছিলেন উনি হচ্ছেন রোমা। আর ইসলামপুর জামালপুর এটা ঠিক আছে, জামালপুরের মধ্যেই ইসলামপুর। ওনাদের বাড়ি হচ্ছে হারগিলা তাত্তাপাড়া 2 নম্বর ওয়ার্ড, হারগিলা বাজার, ইসলামপুর, জামালপুর। এখানে যিনি ভিডিওটা দেখে প্রথম আইডেন্টিফাই করছে যে এনাকে আমি চিনি, তিনি হচ্ছেন শফিকুলের বড় ভাই ওবায়দুল। ও উনি কমেন্টস করছেন যে আমি চিনি, এবং উনি আমার সাথে ছাড়া কারোর সাথে কথা বলবেন না। পরে আমি ফোন দিয়ে ওনার সাথে কথা বলে, আমার অফিসের মেম্বারদের সাথে কথা বলার পরে এই আরিফ ওনাদের নাম্বার বের করতে মোটামুটি 12 ঘন্টা গেছে, এবং বিভিন্ন ভাবে সে নাম্বার বের করছে। এটা আছে হচ্ছে আমাদের এই পুরো ভিডিওর মধ্যে, আপনি দেখে নিন পরে কিভাবে নাম্বার বের করছে। আপনার জন্য আপনার আত্মীয় স্বজন আরো অনেকেই আসছে বাইরে, আমি কথাবার্তা শেষ হোক তারপরে আমি আমি এই কথাগুলো ভাই জিজ্ঞেস করতেছি কেন, মানে এই জিনিসটা জিজ্ঞেস করেন। যাচাই করার জন্য, হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি আরো জিজ্ঞেস করেন, এটাই কোনো না সমস্যা নেই। ভাই, বুঝছেন, মানে মামাক দেখলে চিনবি ঠিক না? আছে কিনা। বকর মামাক দেখলে চিনবি না? বকর না কত কুলত নিয়ে থাকছে। বকর মামাক দেখলে চিনবি না? তুই তো বড় না, তুই তো চিনি না, কিন্তু আমি চিনি না, আমি চিনি না কি লেগে, কারণ আমি যখন ছোট তখন তো কাকা নিয়ে আসলো, তখন থেকে আমার হ্যাঁ কথা মনে আছে বেশি। আমি আইডিয়া করছি যে হ্যাঁ করে খুঁজে বাই করলে তখনই পাবো, ঠিক আছে। বড় মানে মামি চেহারা কথা মনে নাই। না আমার কারো আমার নিজের পরিবারের কথা, চেহারা কথা মনে নেই, ঠিক আছে। বড় মামি না তো কথা করছে, বড় মামি কথা মনে নাই। সীমা মাও সে মামা না গেছিল, মাথার তেল দিয়ে দিল, কেক দিয়ে দিল, সুন্দর নদী মাথা ধরে ফেলাইলা। নামাজে ঢুকতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো যদি টাইমের মধ্যে হয়তো হলো, আর না হলে সমস্যা নেই। মনে নেই। বুঝছো? কেন তোর চেহারা দেখে একটু মনে হয়েছে যে তুই মীরা। চেহারা কথা মনে হয়েছে। তারপরে কইছিল একটা লোক এসে তোর বডি নিয়ে যাবো, আমি এর লেগে বাইরে গেছিলাম। আমারে কইছিল যে তোমার বডি কাছে তোমার নিয়ে যাবো। আমার সাথে কত রকমের ধোকাতে। না আমি এই বাসায় তো আসলাম, হেরা তো আমার অনেক আদর করছে, ভালোবাসে হেরা। তুই কই কিন্তু তাও শুরু আসছিলাম, এর লেগে আমার কইছে যে তোমার বোনের কাছে তোমার নিয়ে যাবো, এর লেগে আমি বাইরে ছিলাম, কিন্তু বাইরে আর এই লোকটা রূপ পাইনি। পরে তোর কাছে যাইতে পারছি না। সকল কাকা তুই হারানি পরে 2 দিন পরে তারপর কাকা জিল্লু কাকারে বাইত পাঠাইছে, আসি কদিন না আসে নাই। আমি কই দিনাক নাম নিয়ে গেলাম, তারপর কাকা কইলাম দিনাক না কালকে আপনি নিয়ে গেলেন, আজকে আবার আপনি খুঁজ বেড়াচ্ছেন, কারণ কি? তুই বাইতে আসলি তো? তখন আমি বাইতি পরে তারপর কাকা কয় কি কদিন আইসি বসে, তোমরা মিশা কথা গো বলে আইসি বসে, দিনা কিচ্ছু আনছে না। আমি কই না দিনা আরে নাই তো, আমি কিছু জানি নাই। আমি যে কাপড় পরে আসছিলাম খালি আমি এতে সব পরি, কাকা ওই কথা কইছে, কয় এক সিট কাপড় পরে একটা ফরক পরে আসছিলাম আর হাফ প্যান্ট পরে আসছিলাম, পরে ফরক আর হাফ প্যান্ট পরে বাইরে এসে আমি কিছু টাকাটুকু আনিনি। সবগুলো কাকা কইছে আমি বিদেশ থেকে স্বর্ণের জিনিস কানে রান দিছি, চেন আন দিছি, কিচ্ছু নিচ্ছে না। না ওগুলোর প্রতি তার আমার কোনো ইয়ে ছিল না, ওরকম তো আর ছিলাম না। মামা একটা তোমার দিচ্ছে গরু বাসু থুয়ে এলে ব্যাগ কিথে আসি বসছে গাই দিয়ে দিলে আমি আর বাইরে মামি আসো, আর তোমরা হেসে বাড়িতে এসো। বাড়ির থানা আমি টঙ্গি থাই, কালকে বাড়ির থানা তুই বাসাত কাল আইসি আসছিলাম, আজকে আবার আমি টঙ্গি থাই, বিয়ে দিছে বর্তমানে টঙ্গি, এই 19 বছর ধরে টঙ্গি। 2003 সালে বিয়ে দিছে, ডিসেম্বর 31 তারিখে, 4 সাল ধরে টঙ্গি আমি। আব্বা তাইলে তোমার মামা আব্বার সাথে তাইলে দেওয়া হলো না? না কারোর দেয় না, আমি দেখে যাই নাই, ওরা মরছে 6 সালে মরছে, পরে কেউ হেরে কথা বাদ দে, তুমি হেরে কথা কো না, হেই করে গেছো দেখে আম করে হারাইছো, নাইলে কষ্ট করে তুমি যদি না দিতে তাইলে আমরা থাকতো। খেলা দিছো তোমার ই নাই দেখে, পরে এর লেগে আমরা সিটটা বিটে গেছি। হইতে গেছে আমি তো তালাশ করি নাকি কাল দিতে আসি তোমার ফোন দিছ ভাত পানি কিছু 20 দিন আগে আইছে, 20 দিন আগে আইসি কয় গেন্দি কই বলে মোবাইলে ছেড়ে দিলে গেন্দি পাওয়া যাবো, মানুষে কয় যা তো যাই। পরে আমি কই তুমি আবার আজারে বুদ্ধি কই পাইলে তুমি এডি মোবাইলে ছেড়ে দেয়, কই থানে ছেড়ে দেয়, এডি তো আমি কিছুই জানি না, তোমাকে আবার এই বুদ্ধি কেরা দিল? এটা তো আমিও জানি না, এটা বলে অনেক আগে থেকে বাইরে হয়েছে, কিন্তু আমি জানি না, আমার তার জানি না। পরে আম্মা কনাইছে ক 2 মাস যায়, কর তো ছবিও নাই, ছবিও নেই। তা আমার নামে আমার সাত দিলাহানি টাইমেন পাইলাহানি, আমি আসতে চাই গেন্দি গো তুমি কোন কথা শিখছো আর কোথায় যাবা,
আমি তো জানি না, আমি আমি কইলে আমি চিনি না, তুমি আবার এলে কইতো না বাই করো এই কথা। আম্মা কই বলে কি আছে সাইরে দিলে ডিনাক পাই যাব রে মিরা। আমরা 2 মাস যাই। আমি কইতে লারাক মত আসো দেহি। আমি আর মরে ধরছিলাম, জন্ডিস হচ্ছিলাম, জন্ডিস হয় কাল মরে ধরি, মাইরে জন্ডিস হয়। মাইরে জন্ডিসের দাঁত দিল, সে হাতে যে আলো করে ভাই নাই, কত ওষুধ পাতি তো মামুর সাথে খায় খায় রালে হাতটা মাপ করছে। তো মনে কর আমার জায়গা সম্পদ নাই, কিছুই নাই, একলা বাড়ির তাহে চলে কোনো রকম। ওই জায়গার সময় তো নদীতে নিয়ে গেছিল। হ্যাঁ, না হইলে আছে, তোমার মামা বাড়ি আছে, এখন আমার আর খান্তি 2 কাঠা জায়গা দিছে অন্য ঘর তো আব্বারে সহ তোমরা পেটে খাইতেছি না? খেদাইছি তো পিঠে। মারে নাই, এমনি কইছিল ঘর আগুন লাগাই দিব। ইসলামপুর বেড়া তো অত্যাচার করছিল দেখেই তো ই করছিল। ইসলামপুর বিনা ফুগো, আর আব্বা তো বুকা ছিল দেখেই তো এটা প্রতিবাদ করতে পারে নাই। ইসলামপুর বিনা ফুগো বাদ বেড়া ছিলাম না। পরে আঙ্গুল কই কি আব্বাক যাই গেছে, তোর বউ কই গেছে। আব্বার ডরের ছোট কইছে কি হার গিলে গেছে। পরে কই কি তোর বউ এক না দিয়ে এলাম ইসলামপুর হলো, ছবি দেখতে নাইছে, তোর বউ বাইতালে বাইত তুলবি না। মিশা কথা কইছি, পরে আমরা ছবি মিশা কথা কই আর কি, এটা যন্ত্রণা দিয়ে বাড়ি থেকে খেয়ে দিয়েছে। জায়গা জমি লেগাইতো, কিন্তু একটু মনে আছে জায়গা জমি লেগাইতো। জায়গা জমিটা নিব আমার বাপ বুকা দেখা, মানে হেরা নিত খেদাইতো। এরি হয়েছে। পরে ফুগো বাইত বেড়া এলাম, এরম হইলো। পরে ঘর আগুন লাগাই দিয়ে চাইলো, করে ঘর আগুন লাগাই দিয়ে পুড়ে এলাম। পরে আব্বা আবার কি করলো, মামুরা কেস করে দিল। নানি আছে, নানি আছে, সকালে হাত 2 বছর পড়ছিল ঘরের মধ্যে, নানা আছে, মরা গেছে। নানা মরছে 2002 সালে। পাশে অপারেশন করেছে একবারে, নানি হ্যাঁ একবারে অসল ছিল। পাশে চোখ দিলে তো আল্লাহ মাফ করছে, অপারেশন করছে। পরে যে মামুরা কেস করছিল না, কেস করার পরে কইছিল যে আম্মাক নিবে চাইলো, আম্মাকে কেস মেয়েছে তো কিছু। আবার যখন কেসের হাজিরে তুই তো আমাকে শিখিয়ে দিস, কয়েঙ্গের ইন্ধনে যা শিখে নিয়ে যাবো তাই কি অনেক যা শিখেবো তাই কি কয়া লাগবো। আমরা উনতি যাই মিশা কথা কমু যে শিখে আনছে, সত্যি কথা কই তুমি বাচ্চা না মিশা কথা শিখে এনে খাইছিলে উনতি যাই সত্যি কথা কই জানি তুমি নাকি কোনতে যে আমরা সত্যি কথা কই তুমি। পর আব্বা কি করলাম, 2 বোন নিয়ে ধান নিয়ে পলায় বানে পানি হয়ে গেল না, আমার কান্দে নিছে তো কোলে নিছে, মন নাই বুঝছো, নিয়ে পলাই গেছে। আমার মন নাই, আমার খালি এতটুকুই মনে আছে। ওই আম্মা ওই বাসাতে কাম করতো, পরে বিয়ে হয়ে গেল, পরে কাকা নিয়ে আসে বললো এই বাসাত কাজ করলাম, এতটুকুই মনে আছে। এছাড়া আমার আর বেশি কিছু মনে নাই। ছোট না, ঠিক আছে। আচ্ছা শুনেন, এখন কথা হচ্ছে যে মোটামুটি আপনার কি প্রশ্ন জিজ্ঞেস করা শেষ হয়েছে? যে চাচার নাম শফিকুল, উনিও আছেন, ওর বোনের নাম আকলিমা, জি আকলিমা এটাও মিল আছে। ওনার মেয়ের নাম লুবানা, এটাও মিল আছে। ঠিক আছে, উনি যেগুলো বলছিস ঠিক আছে, মেয়ের নাম লুবানা। আচ্ছা, খন্দকার আব্দুর রশিদের বাসায় কাজ করতেন, এটা আপনারা কি জানতেন যে উনি দিছিলেন? আমি জানি কাকার ভাইরার বাসাত কাম করে, কিন্তু এটা নিয়ে বলে লাভ নাই। উনি সরকারি চাকরি করতেন, সরকারি কোয়ার্টারে থাকতেন। ওনার স্ত্রীর ভাইয়ের নাম শওকত, স্ত্রীর নাম মঞ্জু। এগুলো ওনারা জানবেন না, যেহেতু বলতেছে। ওনারা জানবে না, ওই কাকা জানবো। আচ্ছা, এখন শফিকুল সাহেবকে আমি কানেক্ট করার চেষ্টা করলাম, উনি বলতেছে উনি নামাজে আছেন, যে কারণে আমি ফোনে পাচ্ছি না। যদি এই ভিডিও চলাকালীন সম্ভব হয় তাহলে আমরা ওখানে ফোনে কথা করে, হ্যাঁ আছে ফোন নাম্বার নিয়ে আসছি, আমরা ফোনে চেষ্টা করতেছি। উনি নামাজে আছেন, নামাজের মাঝখানে যদি আমরা পুরো ভিডিওর শেষ হয়ে যায়, নামাজ শেষের পরে যদি আমরা কানেক্ট করতে পারি। কাকার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, কাকার সাথে অবশ্যই কথা হবে, আমরা চেষ্টা করতেছি। এখন আপনার কি মনে হচ্ছে আমাদের সাথে কথাবার্তা বলে? কথাবার্তা বললে মনে হইতে আছে যে আমার মা আমার বোন মনে হচ্ছে। আপনি কি এখনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে বলতে পারেন। সন্দেহ হবে ওই যে ওই এত বছর পরে, তো আসলে অনেক বছর পরে, এখন ও তো বড়, ওর যতটুকু মনে আছে আমার এতটুকু মনে নাই, বুঝছেন? এখন ওই কাকার সাথে কথা বলবো আগে, শফিকুলের সাথে পরে। শফিকুলের সাথে কথা বলে আপনি কনফার্ম হবেন? হ্যাঁ, মানে এটা তো মানে হইলাম একটু, মানে কথাতে তো কথা মিলে গেল। তারপরে কাকার সাথে কথা বলবো, কারণ ওই যে ভিডিও তো আমার মানে তোর ভাই মনে ফোন করে জিজ্ঞেস করছিল, যে নারী ভাই জিজ্ঞেস করছিল যে আপনার পরিবারের কথা মনে নাই, তাদের কথা মনে আছে, আপনার এত নাম মনে আছে। তখন আমি উত্তর দিছি যে হ্যাঁ, কারণ মনে আছে কিসের জন্য, কারণ ওইখানে যে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি। আর ওই কাকারে যদি আমি পাই তাহলে আমার পরিবারকে পাবো সঠিকটা, মানে এই কথাটা আমি বলছি। ঠিক আছে, মানে এখন 20 বছর হয়ে গেছে ভাইয়া, বুঝছেন? 20 বছর হয়ে গেছে না, মানে 20 বছর যে হয়েছে, মানে এখন সামনে পাইছি, ঠিক আছে, মানে হয়েছে, তারপরও মানে মনের মধ্যে আছে। বুঝতে পারছি, কোনো সমস্যা নেই।
আচ্ছা আমি যে বাসাতে আসছিলাম তোমার কাপড় চোপড় দিছে কোনটা? না আব্বার লুঙ্গি দিছে। হ্যাঁ আব্বাক দিছে, তোমার বাঘ দিছে, আমার কিছুই দেয় না, আম্মা কিছুই দেয় না, আমার কিছুই দেয় না। আম্মা কিছুই দেয় না, আব্বাক দিছে, আব্বাক লুঙ্গি আমার দিছে, কিচ্ছু টেয়া দেয় নাই। দিছে মাঝে মধ্যে। তোমার বাঘ পাইলছেই ওরা, এখন কামাই করে খায় না, ওরাই তো পাইলছে। আব্বা যে মরছে তাও খবর দেয় নাই আমাক। তাও সঙ্গে জামাই নঙ্গি দিছে, নঙ্গি তো আব্বারে কই মাটি দিছে, হ্যাঁ মাটি দিছে। মারি দিছে। আঙ্গরে বসুগর স্কুল আসিল না, হ্যাঁ স্কুলে পুরান বাড়ি জায়গা আছিল আঙ্গরে, কমাইছে জায়গাত মাটি দিমু, মাটি দিছে কয়দিন পরে নদী মধ্যে ভেঙে গেছে, কাফিলা বাপ 6 মাসও যায় নাই না ভেঙে গেছে। তার মানে কবর নাই এখন আর? না ও কবর নাই, কবর নাই, কবর গেছে গা নদী মধ্যে, কোন নদী এটা? যমুনা। যমুনা, ওকে। যমুনা নদী গেছে। এই আর যে আসলে ওই যে নাজমুলের বাপ তো আরো আগে মোর সঙ্গ জেডা জেডা তো বেঁচে থাকতেই কইছে যে আমিও মোর মুবো একবার তো না খেদাও দেবো। আচ্ছা ট্রাই করতে থাকো, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। জেডা তো বেঁচে থাকতেই কইছে যে আমিও মোর মুবো। এমনি আর কেউ আসছে, আর কেউ আসছে। ওনার সাথে কথা বলে আমি বাইরে নিবো আপনাকে, হ্যাঁ ওনার সাথে কথা বলে আমরা ওয়েট করতেছি। তোমার মামু আছে, তোমার মা তো ভাই আছে, তোমার খালা তো ভাই আছে, আবু সাইদের নাম মনে আছে তো? আবু সাইদ আছে, ওরা আবু সাইদের কাছে ফোন দিছিল না, আবু সাইদ আছে। কবরের কথা মনে নাই? আছে কবি ডানু আছে, খালাতো ভাই ডানু কবর চিনে, ও দেখছে, না কবির দেখছে তাই দেখানি দেখছো? দেখলে ওগো ভাই তো আমরা দুই বোনে গেছিলাম না ছোট থাকতে, নানু কান্দে করে করে নিয়ে গেছে। আমি জানি, আমি আছি হাত দিলে ডেলিভার দুই বোনে কান্দে করি করি নানু নিয়ে গেছে, হাতে ধরি কান্দে করি। রোমা কোথায় আছে এখন? রুমা দেলিপার আছে। তো ওই যায় দেখা করো। যা হ্যাঁ টিয়া হয়েছে খরচ করে যায়, যায়। আগে জানাইয়া যা, তুইও ফোন দিতাছে সমানে। জানাইয়া যা, মানে পালক যে দিছো এখন মানে মানে পরে যাতায়াত করছো, আমি ছোট তো মানে যাতায়াত জানে যে করছি, তুমি পালক দিছো, তুমি মা খালা করে ডাহে জানে। হ্যাঁ মানে তুমি যে পালক দিছো এটা জানে আর কি, খালা করে ডাহে। খালা করে ওর 3 জন ছেলে মেয়ে, 7 বছর বয়স তখনই বিয়ে দিছে। তখনই দিছি আমি তুমি না কই একবার দুবার একবার ছোট থাকতে দিলা না? ছোট থাকে খারা হ এক পা দুই পা হাঁটে না, খারা। আচ্ছা মানে আমি কোনটা জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি যে তুমি যে পালক দিছো মানে তোমার মেয়ে মানে ও জানতাছে যাই না তোমার খালা রাখতেছে, হ্যাঁ এটাই জিজ্ঞেস এখন করতেছি। এখন এখন জানে, এখন খালা রাখা কৃষক যাই যে পাইলছে জুত জমিন টেহা পয়সা সবাই ওক দিছে না, হুম আমাকে জল আম্মাকে ডাহে ওরা কষ্ট পায়। বিয়ে দিয়ে দিছে। 7 বছর বয়সে বিয়ে দিছে, আমার বিয়ের আগে ওর বিয়ে হয়েছে। আম্মাকে ডাহে ও ওই সময় না ফোন দেয় নিচ্ছে, সমানে ফোন দেয়া নিছে মোবাইলে, কয়া ছবি দেখায়, আফার ছবি সময় না আমাকে ফোন দেখায়, দেয় নিচ্ছে, আফা গেলে আফার ছবি আমাদের দেখায়। নিজা নিচ্ছে। আমি 4 দিন হলে ভাত খাই না, কেন? এরা বিড়ি বাড়াইছে, আয় তো ঘুম পাই না। রাত্রে ঘুমাইতে দে না, কালকে রাত্রে আইছে ফজর আজানের আগে তো নেটে নিছে, উঠোস না যাবি না, এখনো তুই বসি আছস, কোন সময় যাবি? ও 20 বছর যে হয়েছে, 20 বছরের মধ্যে করো নাই, মায়ের মমতা কমে যায় নাই? হ্যাঁ 20 বছরের মধ্যে মায়ের বছরের মমতা মধ্যে। কমে যায় না? তোমার কি মায়ের মমতা? মমতা কমবো হ্যাঁ কে? 20 বছরের আমার মধ্যে কি মমতা আছে। 20 বছর ধরে কাঁদছে তোমার মানে নাম কমছে, আমার কমে নেই। আমার কমবো কিছু, আমার ভাইয়েরও কমে নেই। মামু শুনি দৌড়ে আইছে, সময় নাই, সব গরু মামু এসে বাছুর চাইছিল, তুইয়া, 5 জন দেওয়া আইতে তুইয়া চাইছিল, তোমার জন্য আমার দৌড়ায়। বাসার জায়গা নাই দেখে আসে নাই, কো ঢাকা শহর যায় কই থাকুন বাসার জায়গা নাই দিয়ে আসেছে না, তার বাসায় না, তো 5 জন ধরি এসে চাইছিল। 5 মামা ধরি এলো উনি। মামিরও সব কি ঝুঁকছিল কত। তোমরা কইছো কলাঙ্গে 5টা মামু দে, এক মামু তো নাই, এক মামু তো নাই, ওরে এরা সিঁড়ি ঘাড়া ছিল। ওইজল মামুর কথা কইছিল, হ্যাঁ ওই জলের কথা কইছে, ওইজল মামুর সিঁড়ি ঘাটে খিলাই ঠাইছা চিরে চিরে খুললাম, এলানে এক খোলা ধান, তুমি না দুধ দিয়ে সইদুলা তুলি খিলাই চাইলে, সইদুলা বউ না তোমার মাথা তেল দি দিল। আমার মনে নাই এটি। ওর শরীরে কোনো চিহ্ন আছে? আপনাদের জানার মতো শরীরে কোনো দাগ টাগ কোনো চিহ্ন আছে? না আমি জানি না। আপনি জানেন না? ছোট তুই গেছে আরেকখান, তুই গেছে আরেকখান, অত বুদ্ধি ছিল না, হয়তো ছোট থাকতে একটু চালাক ছিল, আমি আরো বেকলা ছিলাম, আমি আসলাম আমার আব্বার মতন। আমার মামারা টেনশন করছে বিয়ের আগে, ও কই মেয়েরে কই বিয়ে দিম, বাপের মতোই বেক এত বুদ্ধি নেই এখন ভাই, তো বাপের মতোই বেক করলে মেয়েরে কই বিয়ে দিম, ছোটটা তাও চালাক আছে, বড়টা যে একবারেই বেক কল, কিছু কইলে কাইন্দে দিছি। ও এখন ঢাকা শহর আইসি একটু কথা বলাও শিখছি, একটু চালাক হয়েছে। ছাইলা হেন না, আমার বাপে ছাড়ি নিছে, বাপে তো জন্ম বেরিয়ে আমার কষ্ট করব, এই যে না ছাড়ি নিছে। আমারও তো খেয়াল নাই, বুদ্ধি নাই, বাপে যে করছে ওই আমি
অত বুদ্ধি আছিল আমার এখনো বুদ্ধি নেই মানুষের না টেনটুন চালাক আমি এলে যাই না কিছু মানে তো মামু দেখতে দেখুন পরে কি অবস্থা পরে ডাকি দিবে। ওনার অন্য কাউকে রিসিভ করানো যায় না ফোন দিয়ে ওনার আশেপাশে ওনার পরিচিত? ক্লাস কখন ট্রাই করছো? ওহো, ওনার ওয়াইফ আর ওনার নাম্বারটা লাগবে আর কি, ওনার সাথে কথা বলতে হবে, ইটস ইম্পর্টেন্ট। আমরা অপেক্ষা করি, যেহেতু আপনি ওনার সাথে কথা বলতে চাচ্ছেন, উনি নামাজে ঢুকেছেন কিন্তু নামাজ থেকে এখন পর্যন্ত বের হয়নি, আমাদের অপেক্ষা করতে হবে, এছাড়া কিছু করার নাই। কারণ তুমি গোবারি আর গোবারি কি কাছাকাছি? কাছাকাছি তো কাছাকাছি আগের বাড়ি মানে সকলের বাড়ি না না আগের মতোই আগে যেরকম ছিল ওইরকমই হার গেলে আগে যেরকম 1-1.5 ঘন্টার রাস্তা ছিল ওইরকমই ও ভাই ও ভাই কে আগে যখন আসলাম তখন না কাছাকাছি আসছিল। ওইরকমই ওই যে আজনাগরের ভিতর দিয়ে যাওয়া গেছে না এখন নদী ভাঙছে নদী এখন অনেক ঘোরা রাস্তা অনেক ঘোরা রাস্তা এখন পুরাটাই নদী ওই যে ওই পাশে যে একটা ইয়া ছিল মানে সাতরায় যে যাইতাম মানে এটা মনে আছে ওই খাল আছে কইরা আছে ওইটার উপর দিয়ে রাস্তা দিছে বেদনা বুকে বাড়ির অন্তি ওই খাল মানে আছে সাতরায় যাইতাম না ওই যে ই থাকতো যে পাট জাগ দিত পাটেরই থাকতো যে জাগ দিত ওই পাশে খাল আছে ওই ধার ছুটছে বান দিছে আবার ওই যে যমুনা নদী ভাঙ্গিয়া এসে দিয়ে উনতি অবদা দিছে ওই খাল এখনো আছে কত মানুষ যা দেখবে আর কোন কোন দেশের থানে ওই খাল এখনো আছে কাবি তো এটা মানে মানে কো ওই বাপের কাছে তাই তো জানাই কেন নাই জামা আসছে বাইরে বসে আছে। জানাই সিদ্ধে নিয়ে যাম নিও পরে পরে নিও না পরে নুমকে তোমার মামু আইছে সবাই আইছে আইছে তো যাম সিদ্ধে নিয়ে যাম তোমাকে ছাড়ে তো মা বাবা আরেকটা বানাই লিছি ভালো হয়েছে পালছে ওরা পালছে বানাইছো ভালো হয়েছে পালছে ওরা হিসাবে তুমি গতে তো হেরাই আরো আপন বেশি আদর করছি এই পর্যন্ত আইনে বিয়ে শাদী দিছে ভালো করছে তা আমি ওইটা বেদান না মাও আমি ওইটার বেদান আল্লাহ ওকে ভালো করুক আল্লাহ ওগরও ভালো করুক দর্জি কাছে আইছে। আচ্ছা দিনা, শফিকুলকে এমন হতে পারে যেহেতু আমরা কানেক্ট করতে পারতেছি না, হ্যাঁ সময় অনেক বেশি লাগতে পারে, অনেক মানুষ অপেক্ষা করতেছে, আপনি শফিকুলের সাথে পরে কথা বলে নিয়েন, বাট এখন পর্যন্ত আপনি যতটুকু কথা বলছেন যা জানছেন এই ওনাদের দুইজনের সম্পর্কে তাতে আপনার কি মনে হচ্ছে সেই স্টেটমেন্ট আপনি আমাকে বলেন, সেটা যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। যদি মনে হয় পরিবার পরিবার, যদি মনে করেন আপনি আরো সময় নিয়ে কথা বলবেন দেখবেন সেটা হতে পারে, যদি আপনি মনে করেন যে না এরা পরিবার না পরিবার না, যা আপনার মতামত, কোনো সমস্যা নেই বলেন। না ও বলুক ওর জায়গা থেকে যেটা মতামত সেটাই আমাদের চূড়ান্ত অ্যাকসেপ্ট করতে। শুনেন আমি 10 মাস 10 দিনে গেছি, আমি দেখছি ছবি মেয়েটা মেয়েরা আমার আগে আপনি তো মানতেছেন সেটা ঠিক আছে, কিন্তু ওরও তো মানতে হবে তাই না? এখন ও কি বলে সেটা শুনি আমরা। মনে করেন শফিকুল নাই, জি মনে এমন হতে পারে শফিকুল বেঁচে নাই, আপনি আসছেন যে অবস্থায়, এমন হতে পারে আপনার মা বেঁচে নাই, বোনও বেঁচে নাই, এই অবস্থায় আপনি ফ্যামিলি পাইতে পারতেন না? মনে করেন শফিকুল সাহেবকে আমরা মাগরিবের নামাজের যে সময়, তাতে একটা মানুষের মাগরিবের নামাজ পড়তে 10 মিনিট 15 মিনিটের বেশি লাগার কথা না, আধা ঘন্টার উপরে ক্যামেরা চলতেছে, আমরা কানেক্ট করতে পারতেছি না ওনাকে, বাইরের পার্ট আমাদের এখনো বাকি আছে, আমরা চাইলে আরো ওয়েট করবো, কিন্তু অনেক মানুষ ওয়েট করতেছে এবং ওনাদেরকে ফিরে যেতে হবে আজকে। সো এতটুকু আমরা পারছি, এতটুকুর জায়গা থেকে আপনার কি বলার আছে আপনি সেটাই বলেন। এখন ছবিগুলো আসে না, এই জায়গার বোন না, সেই জন্য আসে না। আমি না ফোনে কানেক্ট করার কথা ছিল, উনি ফোন রিসিভ করতেছে না। তুমি কোন কারণ ভাই আমার কথা যেটা মানে এটা তো কোনো কিছু না, লুকোচুরি কিছু না, মানে কোনই না, মানে যেটা সরাসরি আমার মনে যেটা চাই আমি সেটাই বলি, সেটাই বলবেন ঠিক আছে? কারণ আমার মনে চাই, কারণ সে আমার মা, সে আমার বোন, 20 বছর হয়ে গেছে, আমি আর ছোট ছিলাম, ওর যতটুকু বলতেছে সেটা আমার এত কিছু মনে নাই। এখন কাকাটা যেহেতু বাইসে আছে, এখন ধরে না, তখন তো মানে আমি তার সাথে মানে কথা বইলা তারপর আপনি জানাবেন, পরে আমি শিওর হব। এখন পর্যন্ত আপনি শিওর হতে পারতেছেন না? না যেটা
আপনি বলেন, সমস্যা নেই, আপনি মানে শুরু হতে আমার পারতেছেন মনে না। হচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি confirm মানে হতে পারতেছেন আমি না। মানে ওই কাকার সাথে আমি কথা বলবো, পরে আমি এটার আছে। দেখি কথা বলি একটু, একটা মিনিট। আচ্ছা ভিডিও কল আছে, দাও আমাকে দাও, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, আমি কিবরিয়া বলছিলাম। জি, আপনি আপনার নামটা একটু বলবেন প্লিজ। শফিকুল ইসলাম। ঠিক আছে, আপনাকে আমি এই যে দিনা সামনে দিচ্ছি। আচ্ছা, এই যে ইনি হচ্ছেন শফিকুল সাহেব, আমরা একটু ভিডিওতে রাখি। শফিকুল সাহেব কথা বলেন, ওনাকে দাও, স্ক্রিনে দাও। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ কাকা, ভালো আছি, আমি সমস্যা নাই। আমি যেদিন পাইছি সে হ্যাঁ আমি তাই আগে পাইছি তোমার ভিডিও, পায়ে কমেন্ট করছিলাম আইসিও করে, মোবাইলের প্রথমে পাই নাই, আমার খালি বিজি বিজি ব্যস্ত। হ্যাঁ বড় আমার কাছে হ্যাঁ, আম্মা আইছে, বোন আইছে। আপনি জিজ্ঞেস করেন যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে। আমার কথা জিজ্ঞাসা আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করেন ওনাকে। আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি অন্য বেতন দিতে পারিনি। আমার কথা জিজ্ঞাসা যে দেখেন তো চিনেন কাকা জিজ্ঞাসা হ্যাঁ বলো। ওই যে তুমি আমার যে বাসা দিছিলা সেই বাসাতে এখন যাও না? না ও, তোমাদের মেয়ে আসলো, মেয়েটা কই? হ্যালো কাকা, নেট আছে ও বেদি দিছ? সাক্ষাতে কথা বলবো, সমস্যা নাই। সাক্ষাৎ কথা সাক্ষাতে কথা বলবো, সমস্যা নাই। ও আচ্ছা, সাক্ষাতে কত? আচ্ছা আমার ছবি দেখা কথা কাকা, তোমার যদি আমগো বাসাইতে কই, আমার তো বিয়ে শাদী হয়েছে, তুমি তো জীবনে উপকারী করছো, ঠিক আছে? মানে ছোট থেকে তাব্বা মা ফালাই দিছে, তুমি তো করছো। এখন আমি যদি তোমার মানে আমার বাসাতে আসতে কই, আসবা? তুমি আসো, আসলে দাও তবে জানি উনি। আচ্ছা আমি তো যাবই। উনি শফিকুল কিনা সেটা শিওর হলেন না, কোনো জিজ্ঞেস করেন নাই? চেহারা দেখে চিনে ফেলছি। আচ্ছা, কাকাই কথাও দাও না চিনা ভাবনা কাকা হ্যাঁ বলো। আপনার কই আছেন? আমি বাড়িতে আছি। ও বাড়ির ঘরের মধ্যে বাড়িতে না? হ্যাঁ বাড়িতে। ঠিক আছে, আমার চেহারা মনে আছে কাকা? হ্যাঁ আমার চেহারা কি আগের মতো আছে না পাল্টে গেছে? আগের মতো তোমার আমি প্রথম দেখেছি ফেলছি। আগের মতো আমি এত গেলাম আগের মতো আর চেহারা পরিবর্তন হয় নাই হ্যাঁ আমি পায়ে কমেন্ট লিখে প্রথম পায়ে আমি চিনতে পারে, ও আমি কমেন্ট করে লিখে দিয়েছিলাম। তাই তোর তো নাম্বার বিজি বিজি করছে, যোগাযোগ করতে পারেনি। আপনার শুধু বাবা। আচ্ছা, আমি কয়েকটা বিষয় একটু জিজ্ঞেস করতে দেন তোমাকে, দেন ফোন দেন। আপনি বসেন, আপনি তো চিনছেন ওনাকে। হ্যাঁ চিনছি। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্ন ছিল আপনার কাছে, একটু যদি বলেন, আমাদের একটু মিলাইতে হবে। একটা হচ্ছে আপনার বড় ভাইয়ের নাম কি ওবায়দুল সাহেব? বড় হয় না বড় ভাইয়ের নাম কি ওবায়দুল না ছোট ভাইয়ের নাম ওবায়দুল? আপনার আমার ছোট ভাই। ছোট ভাইয়ের নাম ওবায়দুল, ওকে। বড় কাকার নাম নূর। আপনার বোনের নাম কি আকলিমা? আছে সব ছোট বোন আকলিমা। আচ্ছা, ওনার একটা মেয়ে আছে, আপনার একটা মেয়ে আছে লুবানা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনি যে বাসায় ওনাকে দিয়েছিলেন সেই বাসাটা কি এই খন্দকার? ফোনের মাঝখানে ফোন, একটু শুনতে পাচ্ছেন? আপনি যে বাসায় দিয়েছিলেন ওই বাসার মালিকের নাম কি? খন্দকার আব্দুর রশিদ। খন্দকার আব্দুর রশিদ, ঠিক আছে। আচ্ছা, আর ওনার স্ত্রীর ভাইয়ের নাম ছিল শওকত এবং তার স্ত্রীর নাম ছিল মঞ্জু। ঠিক আছে, আর লাগবে না, যতটুকু পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বলেন আপনি আপনার যা বলার আছে। এখন ভাই যে এখন আমি হইছি, কি হয়েছে? মানে শুরু হয়েছি, মানে এটা আপনার পরিবার? হ্যাঁ। ওনার ওই সময় মুখে দাড়ি ছিল না? তখন দাড়ি ছিল না, দাড়ি ছিল না, কিন্তু তারপর যে মানে ওটা আমি বললাম না যে কাকার চেহারা আমার মনে আছে, কাকার চেহারা মনে আছে। এখন তো দাড়ি রাখছে, একটু বয়স হয়েছে। যখন আমি কাকার বাসা থেকে চলে আসছি তখন এই যে ইয়া সমান ছিল, আমার স্বামীর সময় ওরকম ছিল, মানে আমার স্বামী যখন দাড়ি রাখছে তখন আর দাড়ি ছিল না। ঠিক আছে, ওকে। তো সবকিছু মিলাই এখন আপনি কি বলতে চাচ্ছেন? যেটা বলবেন। বললো যে ওই বাসাতে দিছিল যে এটার নাম মনে আছে। সমস্ত কিছু জেনে শুনে আপনার ফাইনাল স্টেটমেন্ট, যে ফাইনাল স্টেটমেন্টের জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, সেটাই বলেন। যেটা এখন যেটা বলবেন সেটাই গ্রান্টেড। এটা কি আপনার পরিবার? জি 100% নিশ্চিত নাকি আমরা আরো খুঁজব? হ্যাঁ এখন আমি নিশ্চিত হইছি। উনি আপনার মা আর উনি আপনার বোন। চলেন, বাইরে অনেক মানুষ ওয়েট করতেছে, সবার সাথে দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন।
ওই তো বড় মানুষ বেড়া আপনারা চিনছেন? দে তো আমার না কত করে গেছা খারাপ আছে আই সেখানে এই মিষ্টিমুখ করেন সবাইকে, আমি শেষ করি এই করে, ঠিক আছে?